মানুষ মানুষের সমালোচনা না করে আরও গুনাহ না কামিয়ে একে অপরকে ভালো বুদ্ধি দেওয়া, এটা অনেক সওয়াবের কাজ। কারণ সবসময় মানুষ মানুষকে ভালো বুদ্ধি দিলে এবং ভালো কিছু করলে আল্লাহ তার জন্য ভালোই করে, সেটা আমরা সবাই জানি। তো এরকম আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে গিরগিটের মতো রং পাল্টায় এবং মানুষকে মানুষ ভালো বুদ্ধি তো দেয় না, প্লাস কুবুদ্ধি দিয়ে হয়তো তার জীবনে অনেক কিছু নষ্ট করে, প্লাস অনেক কিছু ধ্বংস করে। এগুলো আমাদের দেশে আছে। তো কিছু কিছু মানুষের সাথে বেইমানি করতো, তারা একটুকু দ্বিধা চিন্তা করে না যে কীভাবে কেন তার সাথে বেইমানি করবো, বা এই মানুষটা তো আমার জীবনে অনেক উপকার করছিল, এগুলি মানুষ খুব সহজেই ভুলে যায়। তো তারপরে কি হয়, কিন্তু সমাজে বাঁচতে হলে মানুষ মানুষের সাথে চলতে হবে, মিশতে হবে। এজন্য আমি চিন্তা করি যে একে অপরের ভিতরে যে এই হিংসা বদমাশিগুলি না করে আমরা সবাই সবার প্রতি অনুগত হই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে রান্না করতেছি। সকালে ঘুম থেকে উঠলাম, তো বাচ্চাদের এক এক সময় আপনারা জানেন যে আমি এক একটা নাস্তা দিতে পছন্দ করি। তো আমার যে বাসি ভাতগুলি ছিল আমি অপচয় না করে সেগুলো দিয়ে আমি বাচ্চাদের জন্য খুব সুন্দর করে ডিমটা ভেজে ভাতটা ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম, যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। তারপরে ফ্রায়েড রাইস বানিয়ে এক পাশে আমি মাছটা রান্না বসিয়ে দিলাম, আরেক পাশে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর আমি যখন রান্না করি আমার রান্নার হাতটা খুব দ্রুত চলে, কারণ আমি 2 হাত দিয়ে খুব দ্রুত রান্না করে তারপর সব কিছু ক্লিন করে ফেলি। তো এই তো এখন আমি আলু সিম দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করতেছি, রুই মাছ প্লাস আর সব সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি আমার বাবাটার খিচুড়ি। তো এখন কিন্তু এমন একটা মৌসুম চলতেছে যে খুব শীত শীত আবার গরমও লাগতেছে, তো কী আর করার। আর তো আমার শীতও লাগে, জন্য আমার খুব কষ্ট, আমার ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে, জ্বরও হয়। তো এখানে আমি তরকারিটা আর খিচুড়িটা বাবুর রান্না করে আরেক চুলায় ভাত দিয়ে দিলাম। দেন এখন আমাদের ঘরে রেগুলারই সবজি চলে। আমার জিহানকে আমি মাছ মাংসের সাথে সবজিটা রেগুলার খাওয়াই। ওদের তো আর এখন খিচুড়ি খাওয়ার বয়স নেই, আর এখন ওরা খেতেও চায় না। এই জন্য জারিফেরটা আলাদা, জিহানটা আলাদা। তো আমার তরকারিগুলি হওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিব, চালটা ধুয়ে রেখেছিলাম। দেন এই তো এখন আমি দেখতেছি তরকারিতে লবণ হয়েছে কিনা, তারপর তরকারি ঝোল রাখবো, যেহেতু আজকে ডাল রান্না করি নাই। তো এই তো, আর এই যেদিকে আমার সবজিটা সুন্দরভাবে হচ্ছে, কিন্তু আমার ডাকনাগুলিও ফ্রাই প্যানের এগুলি ঠিক করতে যে দিছি, কবে যে আনবে তার কোনো ঠিক নাই। জানি না, এই একটা ঢাকনা দিয়ে আমি 2 বধূ 1 স্বামীর মতো সবসময় কাজ করতে হয়, কি আর বলবো। তারপর তো করতে হবে, কিচ্ছু করার নাই। তো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তো আমি কেন বললাম, কারণ আমরা নিজের খেয়ে নিজের পরে কেন মানুষের সমালোচনা করব। মানুষের সমালোচনা থেকে আমাদের আরও উচিত দূরে থাকা, এবং কাউকে কখনো একটা খারাপ বুদ্ধি না দিয়ে কাউকে একটা ভালো পরামর্শ দিয়ে মানুষকে এগিয়ে নেওয়া আমাদের ধর্ম। কিন্তু আমরা সেগুলো অনেকেই বুঝি না। ঠিক আছে, আমরা একটু হলে আরেকটু বাড়িয়ে মানুষকে কীভাবে করা যায় সেটাই করি। তো এখানে আমি জারিফের খিচুড়িটা বাড়ছি, জারিফকে খিচুড়ি খাওয়াবো। দেন আমি একটু তরকারি আমার এক ফ্রেন্ডকে পাঠাবো। এজন্য দেখেন আমার বক্সে আমি খুব সুন্দর করে, যেহেতু আমাদের ঘরের লোক সংখ্যা বেশি, এর জন্য আমি অল্পই দিচ্ছি। মানে দিতে তো মন চায় অনেক কিছুই, কিন্তু সামর্থ্য অনুযায়ী পারি না, কি আর বলবো। তো যাই হোক, আল্লাহ যতটুকু দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। তো এই তো সবজি আর মাছ রান্না করছে, আর এখন জারিফ শোনার জন্য আপনারা দেখছিলেন মাংস দিয়ে খিচুড়ি রাঁধছি, কিন্তু এটা এখন আমি খাওয়াবো না। এখন আমি মাছটা দিয়ে ওকে সকালের নাস্তা দিয়ে দেব, কারণ আমি আগেও সবসময় ভিডিওতেই বলি নুডলসটা আমি সবসময় খালি পেটে দেওয়ার ট্রাই করি না, কারণ খুব গ্যাস হয়। হ্যাঁ, এখন বলবেন যে মাঝে মধ্যে তো দেখি, হ্যাঁ দেখতে পারেন, কারণ তখন অনেক সময় সব কিছু না থাকার কারণে যেটা সামনে পাই, কারণ আমার বাচ্চার আগে ক্ষুধাটা তো মেটানো লাগবে, এই জন্য আমি সেটাই চেষ্টা করি। তো জারিফকে খিচুড়ি খাওয়ার পর সাথে সাথে দেখেন আমি ঠান্ডার ওষুধগুলি খাইয়ে ফেললাম। তারপরে আমি আজকে রোজা ছিলাম, তো বাদামগুলি ভাজতে হবে, এই জন্য সোমবারের রোজা। তো বাদামগুলি খুব সুন্দরভাবে ভেজে নিলাম। তো
তো জারিফকে ঘুম পাড়াচ্ছে এমন সময় মাগরিবের আজান দিচ্ছে। তো আমার ছেলে সব জিসানে একটু একটু করে সব আমার সামনে এনে দিল। ওই ডিম সিদ্ধ দিছে, ও সব কিছু করে ওই আবার ছিলে ঠিলে যতটুকু পারছে আমার ইফতারটা রেডি করে দিছে। সন্তান হলে যে কোনো সময়ই ছেলে আর মেয়ে নাই, কাজে লাগে। তারপর চলে গেলাম ইফতারের পরে জারিফকে নিয়ে আমার বান্ধবীর বাসায় আমেনা। তো যে দেখি ও আয়েশা খুব সুন্দর করে নুডলস রান্না করতেছে। আয়েশা লাইফস্টাইল, ওর ব্লগটাও দেখবেন আপনারা সবাই, কারণ ও একজন ব্লগার। তো ও হলো আমেনার বড় বোন। তো ও রান্না করতেছে, তো ওর হাতে রান্নাটাও খুব মজা। তো দেখি যে খুব সুন্দরভাবে আমাদের জন্য ভেজিটেবল নুডলস রান্না করতেছে। তো আমি একটু দেখলাম যে ও কীভাবে এটা রান্না করে। তো ওর রান্নাটাও দেখলাম। আবার আমি যেদিন রান্না করবো সেদিনও তোমাদের সাথে শীতের সবজি নিয়ে সেটাও শেয়ার করব। তো আজকে ওটাই আমরা খাবো। তো আর এদিকে দেখলাম যে ওদের বাসায় অনেক লোক আসছে। আর যেহেতু আমেনা অসুস্থ ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ারই করছি। তো ডেঙ্গু হয়েছিল, এই জন্য ওর এক একটা খেতে ইচ্ছে করতেছিল। তো সবাই ওকে ও যেটা পছন্দ করে সেটাই ওকে তৈরি করার জন্য। আর যেহেতু আয়েশা থাকে 6 তলায়, ও থাকে 4 তলায়, তো ওদের জন্য বেশি উপকার হয়, কারণ একজনকে খুব উপকার করতে পারে। কিন্তু আমাদের বাসাটা হয়েছে পাশের বিল্ডিং, উপকার করতে চাইলে অনেক সময় আমরা পারি না। তো যাই হোক, এই যে আমেনার ঘরে, তো আমেনার বাসায় আজকে একটা কিউট, মাশাল্লাহ, ওর মামাতো বোন আসছে। বেবিটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আর আমি এভাবে মেয়ে বেবিদের প্রতি একটু দুর্বল। তো এটা হলো আমাদের শানু আন্টিদের ঘর। তো ঘরে একটু দেখলাম যে সুন্দর একটা গাছ আনছে, আর এখন ওরা খাবার সার্ভ করতেছে। তো সেখানে আমাকেও নুডলস দিল। তো আমি এতে দেখেন ডায়েট করতেছি, আমি ওদের বলছি আমি খাবো না। তো জোর জবরদস্তি নুডলসটা দিছে। তো কী আর করার, বান্ধবীদের আবদার খেতে হয়। আর ওর মামাতো ভাইদেরও দিছে, তো ওরাও সবাই খেলো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করব যারা যারা আমার ভিডিওগুলি দেখতেছেন। আপনারা আপনার পরিবারের সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার সব কিছু করবেন। প্লিজ 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 লাইক মি, প্লিজ সাবস্ক্রাইব প্লিজ।